صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভয়েস অফ ভলান্টিয়ারের কোরআনের ছায়ায় আজকের প্রোগ্রাম শুরু করছি আল্লাহর প্রশংসা দিয়ে। ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা খায়রি খালকিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দূরের বা কাছের, দেশ বা প্রবাসের যারা কোরআনের ছায়ায় নিয়মিত প্রোগ্রাম শুনছেন, আমরা 11তম পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। সবার কল্যাণময় জীবন সুখিয়া কামনা করে আমরা শুরু করছি সূরা মুজাম্মিলের ৩য় পর্ব। আমরা 11তম পর্বে সূরা মুজাম্মিল নিয়ে আলোচনা করব। শুরুতেই ভয়েস অফ ভলান্টিয়ারের যিনি নিয়মিত অনুষ্ঠান পরিচালনা করেন, সঞ্চালনা করেন এবং যিনি বরাবর কারিগরি সহযোগিতা আছেন, আমি বাসমা ফাউন্ডেশন এবং বাসমা ইউএস এর সম্মানিত সিও মোহতারাম মীর হোসেন বেগে কল্যাণ কামনা করি এবং দোয়া করি এবং তাকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের কায়েস মোস্তফা যিনি এই 11তম পর্বেরই তিনি কোরআনের সেবায় আছেন, তাকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা শুরু করছি। প্রথমে আমরা আল্লাহ এই ধারাবাহিক আলোচনায় সূরা আল আলাকের 5 আয়াত, এরপরে 2য় পর্ব, এরপর আমরা শুরু করেছিলাম সূরাতু আল মুদ্দাসির, এরপরে সূরাতু আল কালাম, এরপর আমরা আছি সূরা আল মুজাম্মিল। এই কোরআনের যে প্রাথমিক অবতীর্ণ আয়াতগুলো, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ সাধনার মাধ্যমে দাওয়াতি কাজ পরিচালনা করতে হয়েছে। মক্কার তৎকালীন যে শক্তি ছিল, যারা মানে শিরিক মুশরিক শক্তি, যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই তাওহীদের কাজে বাধা দান করত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী পাওয়ার পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসার পর তিনি জাম্মুলিনু বলছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চাদর মুড়িয়ে দাও, এবং বলেছিলেন দাসসিরুনি দাসসিরুনি। এখান থেকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো সূরা আল মুজাম্মিলের যথারীতি আমরা কথা বলেছি প্রথম পর্বে। আজ 2য় পর্বে আমরা কথা বলতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা আল কথা বলতে হয়েছে, যিনি দাওয়াতের কাজ করেছেন। এবং সূরা আল মুদ্দাসিরে এখানে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু নির্দেশনা দিয়েছেন। তাহাজ্জুদ নামাজ, কুমিল লাইলা ইল্লা কালিল আমরা পড়েছি যে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ ফরজ হয়নি, নামাজের বিধান অবতীর্ণ হয়নি, তখন এই তাহাজ্জুদের নামাজ, যেটা গভীর রাতে নিশিরাতের যে নামাজ, ইশার পর থেকে ফজর আগ পর্যন্ত যে নামাজটা, এই নামাজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করতেন। এখনো যারা আল্লাহওয়ালা তারা তাহাজ্জুদ নামাজ আদায় করেন। এবং আমাদের দৈনন্দিন মানুষের যে প্রয়োজন রয়েছে, আমাদের চাওয়া রয়েছে, আমাদের পাওয়া রয়েছে, আমাদের প্রত্যাশা এবং আবেগ রয়েছে, সেই আবেগগুলো জানানোর এবং বলার নিবিড়তম সময় হলো আল্লাহর দরবারে হাজির হওয়া, তাহাজ্জুদ করা। এবং এই তাহাজ্জুদের মাধ্যমে মানসিক প্রশান্তি লাভ হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কুমিল লাইলা বলে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন, ওয়ারাতিল কুরআনা বলে কোরআন তেলাওয়াতের কথা বলেছেন। এরপর আমরা যে আয়াতটি আজ শুরু করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গভীর রাতে, নিশিরাতে, এবং যেখানে পরিবেশ শান্ত থাকে, সুন্দর থাকে, এই পরিবেশে বিশুদ্ধভাবে এবং মনের গভীর থেকে, যেখানে মানে ব্রেন এবং কান এবং হৃদয় একসাথে হয়ে যায়, অর্থাৎ এই তিনটা একসাথে হলে একটা মিথস্ক্রিয়া হয়, একটা মাত্রা তৈরি হয়, একটা তৃতীয় মাত্রা তৈরি হয়, যেখানে এই মাত্রার ভিতরে মনের ভিতর থেকে কথাগুলো আসে এবং এটা কোরআন উপলব্ধি করা এবং কোরআন তাদাব্বুর করা সহজ হয়। তো এখানে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকটি নির্দেশ দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতিলা। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বলছিলেন যে দিনে আপনার রয়েছে অনেক কর্মব্যস্ততা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন
কর্মব্যস্ততা, আল্লাহ তাআলার দরবারে নিবিড়ভাবে একান্তভাবে ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আল্লাহর দিকে অভিমুখী হওয়া এবং নির্জনে আল্লাহর কাছে চলে যাওয়া, আল্লাহর ভালোবাসার কাছে চলে যাওয়া, আল্লাহর কাছে আকুতি মিনতি করা, তার জন্য একান্ত সময় দরকার। তো আল্লাহ তাআলা বলছেন যে আপনার দিনে তো অনেক কর্মব্যস্ততা থাকবে, আপনি রাতে আপনি কমিল লাইল করেন, কিয়ামুল লাইল করেন। ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহ তাআলা এখানে বলছেন যে আপনার রবের নাম সেটা আপনি জিকির করুন, স্মরণ করুন। ইসমে রাব্বিক, এখানে আল্লাহ তাআলার তাহমিদ করা, আল্লাহ তাআলার তাহলিল করা, আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার সিফাতি নাম রয়েছে, আল্লাহ তাআলার জাতি নাম রয়েছে, আল্লাহর নাম স্মরণ করুন। আমরা পরবর্তীতে কিন্তু কোরআন কারিমে বিভিন্ন আয়াতের ভিতরে জিকিরের বিষয়টা আমরা জানি। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলা বান্দাকে স্মরণ করে। তো রবের নাম স্মরণ করো। আমরা সূরা আলাকে পড়েছি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী, রবের নামে পড়ুন। এখানে রবের নাম স্মরণ করুন এবং ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আল্লাহর দিকে তাবাত্তাল ইলাইহি তাবতিলা, একনিষ্ঠভাবে আপনি নিমগ্ন হয়ে যান। তাবাত্তুল হলো ইবাদতের জন্য নিজেকে পৃথক করে নেওয়া এবং নিমগ্নর সাথে আল্লাহ তাআলা মুখে হয়ে যাওয়া, সবকিছু থেকে পৃথক করা, ইনকিতা যাকে বলে, অর্থাৎ নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়া। আমাদের জীবনেও আমরা অনেক সময় দেখি আমাদের অনেক কর্মব্যস্ততা, যে সবার মাঝে থেকেও একান্তে আল্লাহর সাথে আল্লাহর ভালোবাসায় চোখ দিয়ে পানি বের করা, আল্লাহর নাম স্মরণ করা, আল্লাহকে ডাকা, আল্লাহর কাছে নিজের সমস্যার কথা বলা, আল্লাহর রহমত চাওয়া, তাবাত্তুল করা। যারা আধ্যাত্মিক সাধনা করে অনেক সময় তারা জনতার মাঝেও নির্জন থাকে, অথবা তারা নির্জন সময়কে বেছে নেয় যেখানে একান্তভাবে আল্লাহকে ডাকবেন। তাবাত্তুল হলো একনিষ্ঠভাবে, ইখলাসের সাথে, একান্তভাবে আল্লাহর কাছে আপনি অভিমুখ হন। দাওয়াতের কাজে যারা দায়ী থাকবেন তারা একান্ত কিছু সময় থাকবে যে আল্লাহর কাছে একান্তভাবে নিজের সমস্যা সংকটের কথা বলবেন এবং আল্লাহ তাআলার কাছে মঞ্জুরি করিয়ে নেবেন। এখানে তাবাত্তুল অর্থ আবার রুহবানিয়াতের অর্থ না, দুনিয়া ত্যাগী যাকে বলা হয়েছে, অর্থাৎ দুনিয়ার লা রুহবানিয়াতা ফিল ইসলাম, মানে ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। এটা বৈরাগ্যবাদ না যে সব স্ত্রী, সমাজ এবং পরিবেশ সব ছেড়ে মানে জঙ্গলে যাওয়া, বিষয়টা এরকম না। আসলে সবার মাঝে থেকেই ইসলামের কাজ করা, মানুষের সেবা করা, ইবাদত করা, বন্দেগী করা, দিল এটা আল্লাহর দিকে থাকবে। এই দিল এর তাওয়াজ্জুহ, দিলের যে মনোযোগ, দিলের নিবিড়তম সম্পর্ক সেটা আল্লাহর সাথে থাকবে। দিলের ভিতরে এই পৃথিবীকে জায়গা দেওয়া যাবে না, দিলের আশেপাশে থাকবে। ভালোবাসাটা আল্লাহর থাকবে। দুনিয়া উপার্জন করব, কাসবে দুনিয়া উপার্জন করব, হব্ব যেটা ভালোবাসা যেটা আল্লাহর জন্য থাকবে। তো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আপনি আপনার রবের নামকে স্মরণ করুন, আপনি রবের নাম স্মরণ করুন এবং আপনি একনিষ্ঠভাবে এবং নির্জনভাবে আপনি তার অভিমুখী হয়ে যান। তিনি কে? রবকে রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা। এই রব হলেন মাশরিক এবং মাগরিবের রব। অনেকে আমরা রবের অর্থ প্রতিপালক করি, কিন্তু রব এমন এক শব্দ যে বাংলা ভাষা না অন্য কোনো ভাষায় এটা আদায় করা আসলে সম্ভব নয়, ব্যক্ত করা সম্ভব না। আমরা বোঝার জন্য হয়তো প্রতিপালক বলি, কিন্তু মাশরিক এবং মাগরিবের উদয়, সূর্য উদয় যেখান থেকে হয়
সূর্য অস্ত যেখানে হয়, উদয়াচল এবং অস্তাচলের যিনি মালিক, অর্থাৎ যিনি দিগন্তের মালিক, যিনি সবকিছুরই মালিক, এটা সময় হোক অথবা মাকান হোক, জায়গা হোক, সূর্য উদয়ের সময়ের মালিক বা সূর্য অস্তের সময়ের মালিক, অথবা পূর্বাচল এবং পশ্চিম উদয় এবং অস্তের, অর্থাৎ সবকিছুরই মালিক। এবং ওখানে বলা হয়েছে যে আপনি জিকির করেন, জিকির কিন্তু মানে একটি মানে অবিরাম ভাবে জিকির করুন। এটা الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। এখানে শয়নে, জাগরণে, বসে, দাঁড়িয়ে, শুয়ে, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করতে বলা হয়েছে। এবং সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার জিকির করতে বলা হয়েছে। এরকম মাশরিক এবং মাগরিব মানে কি, সারা পৃথিবীর রীতি নেই। এই জগৎ সমূহ, আমরা যে ছোট একটা জগতে থাকি, পৃথিবী, মহাকাশের কত বড় জগৎ রয়েছে, গ্রহ, নক্ষত্র, তারকালোক, আকাশ, মহাকাশ, শূন্য, মহাশূন্য, সবকিছুরই মালিক আল্লাহ তাআলা। পৃথিবী আমরা ঘুরছে এবং তারক মানে গ্রহ নক্ষত্র ঘুরছে, সেই ঘূর্ণয়ন কে করাচ্ছেন? সূর্য যদি তার জায়গায় স্থির থাকতো, চাঁদ যদি তার আপন কক্ষপথে না ঘুরতো, পৃথিবী স্থির থাকলে অনেক সমস্যার সৃষ্টি হতো। এসব কিছুই ঘূর্ণয়ন করে। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, গ্রহ তার আপন কক্ষপথে ঘূর্ণয়ন করে। এখানে কোরআনুল কারিমে রাব্বুল মাশারিক এসেছে, রাব্বুল মাগারিব এসেছে। আমরা অনেক সময় সকালে দেখি, ভোরে, শীতের সময়, গ্রীষ্মের সময় সূর্য বিভিন্ন জায়গা থেকে উদয় হচ্ছে, বিভিন্ন জায়গায় অস্ত যাচ্ছে, পূব পশ্চিম। মাশারিক, উদয় স্থল একাধিক রয়েছে, ও মাগারিব, অস্ত একাধিক রয়েছে, অর্থাৎ গোটা জগৎ সমূহের তিনি মালিক। লা ইলাহা রুবুবিয়ত, আল্লাহ তাআলার রুবুবিয়ত, তিনি সবকিছুরই মানে যিনি সৃষ্টিকর্তা, সময়ের সৃষ্টিকর্তা, স্থানের সৃষ্টিকর্তা, তার রুবুবিয়ত সকল কিছুতেই রব্বুল আলামিন। ফাত্তাখিযু ওয়াকিলা, আল্লাহ তাআলা বলছেন না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাত্তাখিযহু, রবকে আপনি ওকিল নির্ধারণ করুন, তিনি আপনার কাজের ওকিল, জিম্মাদার। এই দাওয়াতে কাজ করছেন, সবকিছুর জিম্মাদার আল্লাহ তাআলা। তাওয়াক্কুল, আপনি আল্লাহ তাআলাকে ওকিল বানান, কর্ম বিধায়ক বানান, নির্ভরের স্থল বানান, এবং তিনি ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহ হলেন ওকিল, জিম্মাদার। আধ্যাত্মিক পথের যারা রাহবর বা আধ্যাত্মিক পথের পথিক যারা, তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ বিষয় তাওয়াক্কুল করা। প্রথম তো হলো গুনাহ থেকে তওবা করা। পাপ, আমরা সবাই পাপের সাগরে ভাসি, পাপের পরিবেশ থাকে, তখন পাপ থেকে মাপ চেয়ে আমাদের কান্নাকাটি করে আল্লাহর কাছে ফিরে গিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করা। কোরআনে তাওয়াক্কুলের নানা আয়াত রয়েছে। ওয়াশাবিরহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া আলাল্লাহি, আল্লাহর উপরই ভরসা করা উচিত। কারোর ভরসা করিস নি রে, এক আল্লাহর ভরসা কর। অনেক সময় আমরা চিন্তা করি যে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো নেতা, কোনো সংগঠন আমাকে সবকিছু করে দেবে। না, আসলে সবকিছু করবেন হলো আল্লাহ তাআলা। তাওয়াক্কুল নির্ভর করার আগে যে আসবাব রয়েছে, আমরা মানুষ হিসেবে উপায়, উপকরণ, সেটা আমাদের অবলম্বন করতে হবে। আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, তাহলে দোকান দিয়ে বলবো আল্লাহ তুমি তাওয়াক্কুল করলাম, তুমি বরকত দাও। আর একটা দেশে যুদ্ধ লেগেছে, কোনো দেশে যুদ্ধ হচ্ছে, মুসলিম কোনো দেশে, এখন যদি অস্ত্র, সমরাস্ত্র, এত অ্যাটমিক পাওয়ারের মালিক করে পরাশক্তিরা, একজন অ্যাটম মারছে, আমরা যদি তখন শুধু কোনো উপায় অবলম্বন না করে, আরেকটি অ্যাটম না বানিয়ে তাওয়াক্কুল করে থাকি,
যে না মানে আমরা তাওয়াক্কুল করলাম, এটা প্রকৃত তাওয়াক্কুল নয়। মুসলিম উম্মাহ তাদের 57টা রাষ্ট্র রয়েছে, 57টা রাষ্ট্র। মুসলমানদের যে ভূমি রয়েছে, তাদের ভূগর্ভে যে আল্লাহ সম্পদ দিয়েছেন এবং ভূগর্ভের উপরে যে সম্পদ দিয়েছেন, সংখ্যাবদ্ধভাবে যদি মুসলিম উম্মাহ তাদের সঠিকভাবে ব্যয় করত এবং তারা জ্ঞান বিজ্ঞানে উন্নতি করে প্রযুক্তির সর্বাধিক এবং সবচেয়ে আধুনিক বিষয়গুলি তারা যদি গ্রহণ করত এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মাদানী জীবনে যুদ্ধের প্রশ্ন আসছে, জিহাদ, তখন তিনি তাৎক্ষণিক সে সময়ের সবচেয়ে লেটেস্ট বা ওই সময়ের যে মানে অত্যাধুনিক অস্ত্রগুলি ছিল সেটাকে তিনি গ্রহণ করছেন। আজও যদি আমরা পৃথিবীতে শক্তি অবলম্বন করতে চাই, নিজেকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের কওয়া অর্জন করতে হবে, আমাদেরকে শক্তি অর্জন করতে হবে, জ্ঞানের শক্তি অর্জন করতে হবে, শিক্ষার শক্তি অর্জন করতে হবে, বিজ্ঞানের শক্তি অর্জন করতে হবে, অস্ত্র শক্তি অর্জন করতে হবে। ইমানে কুওয়াতের সাথে আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, তাহলে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন। অন্যথা অপমানিত হতে হবে, লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। এবং আমরা মুসলমান, আমরা আমাদের আল্লাহ তাআলা বলছেন আমার উপর তাওয়াক্কুল করো, কিন্তু তাওয়াক্কুলটা প্রাথমিক যে ধাপগুলি আছে, প্রাথমিক যে উপায় উপকরণ আছে, সেটা অবলম্বন করে তাওয়াক্কুল করতে আল্লাহ তাআলা বলছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই করেছেন, তাওয়াক্কুল করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আসবাব অবলম্বন করেছেন, যদিও আসবাব অবলম্বন ছাড়াও, উপায় উপকরণ ছাড়াও আল্লাহ তাআলা তাকে সাহায্য করতেন, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি হযরত মারিয়াম কোরআনে আছে, যিনি গর্ভবতী ছিলেন, যখন ঈসা আলাইহিস সালামের জন্ম দিলেন, তখন তিনি একটা খেজুর গাছের গাছে আশ্রয় নিলেন, গাছের নিচে। হযরত আল্লাহ তাআলা তাকে বললেন, হুজ্জি ইলাইকি বিজিজি নাখল তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। খেজুর গাছ ধাক্কা দিলে তো নড়বে না, শক্ত একটা খেজুর গাছ আমরা চেষ্টা করতে পারি যে ধাক্কা দিলে কি নড়ে কিনা। তো হযরত আল্লাহ তাআলা বলছেন মরিয়মকে, আপনি নাড়া দেন, তাহলে খেজুর টপকায় টপকায় পড়বে, তাজা খেজুর। এটা মানে উসিলা, একটা মাধ্যম। আমরা আমাদের ব্যক্তি, আমাদের পরিবার, আমাদের সংগঠন, আমরা যদি সঠিকভাবে উন্নতি করতে চাই, তাহলে তাওয়াক্কুল করব। তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যেন সঠিক প্ল্যানটা করি, সঠিক টার্গেট নির্ধারণ করি, আমাদের কর্মসূচি, কর্মপন্থা এবং আমাদের মিশন, আমাদের ভিশন, আমাদের মিশন, আমাদের গোল, আমাদের এইগুলি যেন ঠিক করে নেই। মানে এটা তাওয়াক্কুলের খেলাফ না। আজকে সারা পৃথিবীতে যারা ভীষণ ঠিক করে একটা জাতি উন্নত হয়ে যাচ্ছে, সংগঠন উন্নত হয়ে যাচ্ছে, ব্যক্তি উন্নত হয়ে যাচ্ছে, কিন্তু তখন আল্লাহরে দোষা যাবে না। আমরা অনেক সময় মনে করি যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, আল্লাহ তো তাওয়াক্কুল করার জন্য বলছেন যে এই উপায় উপকরণ অবলম্বন করতে হবে তোমাকে। হ্যাঁ, বিয়ে করতে হবে, তাহলে সন্তান হবে। তো আমি তাওয়াক্কুল বিষয়ে বললাম যে আল্লাহ তাআলা রাসূলকে বলছেন তাওয়াক্কুল অবলম্বন করুন, আপনি আল্লাহকে ওয়াকিল হিসেবে গ্রহণ করুন। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হু ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধারণ করুন, ওয়াসবির, সবর করুন, আলা মা ইয়াকুলুন, তারা যা বলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা নবুয়ত পাওয়ার আগে আল আমিন বলতো, নবুয়ত পাওয়ার পরে তারা কাজ্জাব বলেছে, মিথ্যক, বানিয়ে বানিয়ে কথা বলবে বলে, পূর্বের কল্প কাহিনী বলে, অথবা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহের, জাদুকর বলছে, অথবা কাহেন গণক বলেছে। তো আল্লাহ তাআলা বলছেন, যেহেতু মাক্কি সূরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছরের পথপন্থা, কর্মপন্থা, দাওয়াতের পথপন্থা, দাওয়াতের ধাপ, কখনো ধৈর্য, কখনো সবর, কখনো কিতাল, কখনো জিহাদ, কখনো প্রতিরোধ, কখনো মানে আগ্রাসী, নানা ধাপ রয়েছে। কখনো হিজরত, কখনো তায়েফ, কখনো হাবশায় হিজরত, কখনো মদিনায় হিজরত, আবার মদিনায় কখনো বদর, কখনো উহুদ, কখনো খন্দক, কখনো হুদাইবিয়া, কখনো ফতহ মক্কা। এরকম ধাপ রয়েছে সিরাতের ভিতরে। আমরা যদি আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধাপগুলি খেয়াল করি, 23 বছরের জিন্দেগিকে, জীবনকে আমরা যদি ভাগ করি
এবং কোরআন এবং সুন্নাহকে আমরা সামনে রাখি, তাহলে মুসলিম উম্মাহ ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই হবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা প্রকৃত মুমিন হও। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, চিন্তা করো না, মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা বলছেন। কিন্তু বিভক্ত এবং একজন আর আরেকজন ক্ষতি করা, উম্মার মাঝে বিভক্তি করা নানা দলে উপদলে, সেটা না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সংঘবদ্ধভাবে ইসলামকে এগিয়ে নিতে হবে, কোরআনের রজ্জুকে মজবুতভাবে আঁকড়িয়ে ধরতে হবে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওয়াহজুরহুম হাজরান জামিলা, এই মক্কার যারা আপনাকে নানা উপাধিতে আপনাকে ভূষিত করছে, আপনি তাদেরকে সবর করেন, ধৈর্য ধারণ করুন, এবং ওয়াহজুরহুম, তাদেরকে আপনি পরিত্যাগ করুন, তাদেরকে পরিহার করুন, হাজরান জামিলা, জামিলের সাথে, সৌজন্যের সাথে, অথবা এখানে সৌন্দর্যের সাথে। এমন হাজরে জামিল কোরআনে অন্য আয়াত আছে ওয়াসবির সাবরান জামিলা, ওখানে সবরে জামিল আছে। সবরে জামিল কাকে বলে? সবর জামিল হলো যেখানে কোনো অভিযোগ থাকবে না। তারা যে এত কিছু বলতেছে, আপনি এড়িয়ে চলুন। আর আপনি এরাজ করুন, তাদের এড়িয়ে চলুন, পরিহার করুন তাদের কটু কথা, তাদের মিথ্যা অপবাদ, আপনি তাদেরকে এড়িয়ে সবর করুন। সবরেরও অনেক ব্যাখ্যা রয়েছে। সবরে একটা হলো গুনাহ করতে মন চায় যখন, তো গুনাহ থেকে নিজের নফসকে বিরত রাখা, এটা একটা সবর। যে আমি গুনাহ বা পাপাচারে লিপ্ত হব না, নফসকে আমি বিরত রাখবো, ধৈর্য ধারণ করব, সবর করলাম। অথবা যখন মুসিবত আসবে, বিপদ আসবে, তখন বিপদের সময় মানে আল্লাহমুখী হয়ে যাওয়া, ধৈর্য ধারণ করা। ওয়াসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, ধৈর্য ধারণ করতে হবে, সবর। আঠারো যখন নাকি রণাঙ্গনে ইসলামের স্বার্থে যখন জিহাদের প্রশ্ন আসবে, মুখোমুখি হবে ইসলামের যারা বিরোধী শক্তি আছে তাদের সাথে, সেটা শর্ত আছে, সেটা অন্য বিষয়। তখন অটল থাকা, অবিচল থাকা, এবং আল্লাহ তাআলা তখন সবর, সেটাও সবর। তো তাওয়াক্কুল সেটা এবং আধ্যাত্মিক একটা গুণ, কিয়ামুল লাইল সেটা আধ্যাত্মিক একটি গুণ, এবং এই সবর অবলম্বন করা। মানুষ অনেক অপবাদ দেয়, যারা সেবা সংগঠন করে অথবা প্রতিষ্ঠান করে, তাদের নানাভাবে কথা বলে, তখন ধৈর্য ধারণ করতে হবে, এড়িয়ে যাওয়া, সব কথার উত্তর দিতে নাই। অনেক সময় ব্যক্তিকেই দেখা যায় যে নানাভাবে নানাজন নানা কথা বলবে। কোরআন আমাদেরকে নির্দেশ দেয় ধৈর্য ধারণ করো, উপেক্ষা করো, এবং কোন মুসলমান ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বন্ধ রাখাই জায়েজ নাই, বৈধ না। সুন্দর আচরণ করতে হবে, এবং একজন আরেকজনের গীবত করা, অভিযোগ করা, সেটা করা যাবে না। তো এখানে সবরে জামিল অন্য আয়াতে আছে, এখানে হাজরে জামিল, হাজরান জামিলা, আপনি খুব সৌজন্যতার সাথে, খুব সৌন্দর্যের সাথে, খুব ভালোভাবে আপনি, যেখানে কোনো গালিগালাজ থাকবে না, যেখানে কোনো অভিযোগ থাকবে না, আপনি তাদেরকে পরিহার করুন। তারকে জামিল আর কি, সুন্দরভাবে, ভালোভাবে, সৌজন্যতার সাথে। যেহেতু মাক্কি সূরা, সেখানে জিহাদের আয়াত তখন নাজিল হয়নি। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা এই সবরের কথা বলেছেন। কিন্তু মদিনায় যাওয়ার পরে এই যে মক্কার যে কুফরি চক্র রয়েছে, শত্রু রয়েছে, মদিনার মুনাফিক শক্তি, মুনাফিকের ইহুদি চক্র, মদিনার খ্রিস্টান, সর্বশক্তি মিলিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন লড়াইয়ে অবতীর্ণ হয়েছে, মদিনায় অবরোধ করেছে। কখনো তারা উহুদে হাজির হয়েছে, কখনো বদরে হাজির হয়েছে, কখনো সীমান্তে তারা আক্রমণ করার চেষ্টা করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধৈর্যের সাথে, খুব হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, কৌশলের সাথে সবগুলো মোকাবেলা করে আবার সেই মাতৃভূমি মক্কায় তিনি ফিরে এসেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 23 বছরের জিন্দেগি শেষে ইসলাম পরিপূর্ণ আল্লাহ তাআলা করেছেন। এবং আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি
রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলাম পরিপূর্ণ হয়েছে। আমরা নিয়ামত পেয়েছি, কোরআন আমাদের নিয়ামত, ইসলাম আমাদের নিয়ামত, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ামত। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। আমরা অনেক নিয়ামতের ভিতরে আছি। এখানে দায়ীদের জন্য অনেক শিক্ষা রয়েছে এই আয়াতের ভিতরে, যে আমরা দাওয়াতের ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা আসবে, তখন সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, এবং নানা হেকমতের সাথে কাজকে এগিয়ে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক মানে আঘাতপ্রাপ্ত হয়েছে, কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শির মোবারক থেকে, মাথা মোবারক থেকে রক্তাক্ত হয়েছে, কখনো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা রক্তাক্ত হয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরের সাথে, ধৈর্যের সাথে চিন্তা করেছেন। তায়েফের পরে বলছেন, এরা তো হয়তো ইসলাম গ্রহণ করছে না, এদের যে পরবর্তী প্রজন্ম রয়েছে, তাদের যে বংশ রয়েছে, তারা হয়তো ইসলাম গ্রহণ করবে। আজ আমরা তায়েফে গেলে আমরা দেখতে পাই সেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদ রয়েছে। আজ জাজিরাতুল আরবের মক্কা মদিনায় দেখলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবাদ করে গিয়েছিলেন, আজ ইব্রাহিম আলাইহিস সালামের পর থেকে যে আবাদ হয়েছে, প্রশান্তির জায়গা মক্কা এবং মদিনা, মদিনাতুর রাসূল হয়েছে। এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্যের পরিচয় দিতে হয়েছে। আমাদের সকল কাজে আমাদের ধৈর্য এবং সহিংসতা, সহনশীলতা এবং খুব ধৈর্যের সাথে আমরা যদি আমাদের কাজগুলি করি, তাহলে ব্যক্তি, সংগঠন, প্রতিষ্ঠান ধীরে ধীরে উন্নত হবে। কোরআন আমাদেরকে শিখাচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাস্তব প্রকৃত কোরআন। এই কোরআন হলো কানা খুলুকুল কোরআন। হযরত আম্মা জান আয়েশা বলেছেন, রাসূলের চরিত্রের রূপায়ণ হলো কোরআন। এই কোরআন যদি আমরা অনুসরণ করি, কোরআনের শিক্ষা যদি আমরা ধারণ করি, তাহলে আমাদের সকল কাজেই আমরা অগ্রসর হতে পারবো। বিশ্ব দরবারে আমাদের মাথা উঁচু হয়ে থাকবে। আজকে কোরআনের অনেক চরিত্র আছে আমরা ছেড়ে দিয়েছি, কিন্তু যারা উন্নত বিশ্ব, তারা তাদের সময় জ্ঞান, তাদের উদারতা, তাদের মানব সেবা, অনেক গুণ যেটা আমাদের দরকার ছিল, তাদের সহনশীলতা, হ্যাঁ, তাদের পাপাচার রয়েছে, ভ্রষ্টতা রয়েছে, অনিষ্টতা রয়েছে, কিন্তু তাদের অনেক সূচকেই তারা আমাদের থেকে, মুসলিম উম্মাহ থেকে অনেক এগিয়ে আছে। আমাদের আল্লাহ তাআলা যে সমস্ত নির্দেশ দেন, সেটা আসলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিচ্ছেন না একা, সেটা মুসলিম উম্মাহকে দিচ্ছেন, আমাদেরকে দিচ্ছেন। কিয়ামত পর্যন্ত মানুষকে আল্লাহ তাআলা শিক্ষা দিচ্ছেন কোরআন অবিকৃত আছে, মানে বিন্যস্ত কোরআন, এবং কোরআন মানুষকে উজ্জীবিত করে, কোরআন মানুষকে পথ নির্দেশনা করে যুগে যুগে করেছে, কিয়ামত পর্যন্ত করবে। তো আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরের এবং হাজরে জামিলের কথা বললেন যারা কুফরি করছে, যারা রাসূল আকরাম বিরোধিতা করেছে, তাদের সাথে একটা আচরণ কি হবে এটা আল্লাহ তাআলা বললেন। যেটা একটা মানুষের সাথে আচরণ একটা মূলনীতির মতো, যে সবর করতে হবে, এড়িয়ে চলতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা, আই জারনি, উতরুকনি, আমাকে সুযোগ দাও, ছেড়ে দাও। এই যারা তোমার বিরোধিতা করে, এটা আমার কাছে রাখো, আমি দেখছি এটা। যারা মিথ্যুক, উলিন নামাতি, এবং বিলাস সামগ্রী, অথবা যারা নামা আছে, অর্থাৎ তারা ভোগ সামগ্রীর অধিকারী, তাদেরকে তুমি একটু অবকাশ দাও। ওয়ামাহিলহুম কালিলা ওয়াজারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়ামাহিলহুম কালিলা। ওয়ামাহিলহুম কালিলা, সামান্য অবকাশ দাও। তারা আল্লাহ তাআলা জিম্মাদারি নিয়ে নিচ্ছেন, যেহেতু আল্লাহ তাআলা ওয়াকিল, যে আমি এটা দেখবো, তাদেরকে তুমি একটু সুযোগ দাও, তাদেরকে একটু অবকাশ দাও। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন, নুমলি লাহুম, আমি তাদেরকে একটু অবকাশ দিই। আমা হিলিল কাফিরিনা আমহিলুম রুয়াইদ, অন্য আয়াতের ভিতরে আছে একটু সুযোগ, বলছে যে একটু সুযোগ দাও তাদেরকে। কি সুযোগ হয়েছে? দুই বিষয়। একটা হলো যে বদরে তো তারা, মক্কায় যারা বিরোধিতা করেছিল, কিছুদিন পরে, হিজরতের পরে, দ্বিতীয় হিজরিতে তারা, তাদের 70 জন নেতা এবং যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করেছে, তারা কিন্তু নিহত হয়েছে বদর প্রান্তরে। আখিরাতের শাস্তি তো তাদের রয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন যে এই মুকাজ্জিব যারা আছে, যারা অস্বীকারী আছে, আল্লাহকে অস্বীকার করে, রাসূলকে অস্বীকার করে, তাদেরকে আমার জিম্মায় হাওলায় রেখে দেন, আমি তাদের দেখে তাদেরকে একটু অবকাশ দেব।
ওলির নামা যারা ভোগসামগ্রী আছে, তাদের সন্তান সন্ততি সম্পদ, তারা নানা কিছুর মালিক ছিল, তারা দাপট দেখাতো এগুলিতে। এখনো পৃথিবীর যারা ধনসম্পদের মালিক, পরাশক্তির দাবিদার, আর কিছুদিন পরে পরে কিন্তু তারা খণ্ড বিখণ্ড হয়। আমরা যদি রাশিয়াকে দেখি 1970 থেকে 1990 দশক পর্যন্ত, কি তাদের দাপট, তাদের চিন্তাধারাকে ছড়িয়ে দেওয়ার জন্য, তাদের বিপ্লবকে ছড়িয়ে দেওয়ার জন্য দেশ দখল করেছে, চিন্তা রপ্তানি করেছে তাদের বিপ্লবকে। এক সময় 90 দশকে তারা খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আজকের সেই সোভিয়েত ইউনিয়ন নেই। আজকের আমরা পরাশক্তিকে দেখি, অনেক পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন পতনের পরে একটা শক্তি তারা মনে করে আমরা সুপার পাওয়ার, কিন্তু এই সুপার পাওয়াররা আসলে কি অবস্থায় আছে তারা আমরা পৃথিবীতে দেখছি যে সুপার পাওয়ারগুলির কি অবস্থা। পৃথিবীর কেউ সুপার পাওয়ার নেই, আল্লাহ তাআলা হলেন সুপার পাওয়ার। আল্লাহ তাআলা শক্তির মালিক, শক্তির মালিক আল্লাহ তাআলা। আমরা যেমন এই আয়াতে পড়লাম, পূব পশ্চিমের মালিক আল্লাহ তাআলা, প্রাচ্য এবং পাশ্চাত্য মালিক আল্লাহ তাআলা, আসমান এবং জমিনের মালিক আল্লাহ তাআলা, দিন এবং রাতের মালিক আল্লাহ তাআলা, মানুষ আল্লাহ তাআলা, মানুষের মালিক আল্লাহ তাআলা, আসমানের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা, ভূগর্ভের মালিক আল্লাহ তাআলা, সাগরের মালিক আল্লাহ তাআলা, পাতালের মালিক আল্লাহ তাআলা, মহাশূন্যের মালিক আল্লাহ তাআলা, গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহ তাআলা। তিনি বলছেন যে ইয়া রাসূল, তাদেরকে হে রাসূল আপনি ছেড়ে দেন, তাদেরকে আমি দেখছি। এরপরে তাদের জন্য আরো কিছু শাস্তি রয়েছে। পরবর্তী দুনিয়ার শেষে আরেকটা জীবন রয়েছে। আমাদের দুনিয়ার শেষ নয়, এটা আমরা নির্দিষ্ট সময় নিয়ে এসেছি। এখানে আমাদের জীবনের কিছু কাজ রয়েছে আখিরাতকে নির্মাণের জন্য, অপরের শান্তির জন্য। আল্লাহ তাআলা বলছেন, ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, আমার নিকট রয়েছে আনকাল। আনকাল হলো বেরি, শিকল, লোহার বেরি রয়েছে, এবং জাহিম প্রজ্বলিত আগুন রয়েছে, আগুন রয়েছে, জাহান্নামের আগুন। এই শাস্তি তোমার জন্য রয়েছে, আমার কাছে রয়েছে, আমার কাছে। ইন্না লাদাইনা, নিশ্চয় রয়েছে আমার কাছে, আনকাল, শিকল রয়েছে, বেরি রয়েছে, আকলাল রয়েছে, এবং জাহিম উত্তপ্ত আগুন রয়েছে, প্রজ্বলিত আগুন, জাহান্নামের আগুন, সেটা রয়েছে। যদি কুফরি করে তারা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে, তাহলে আল্লাহ বলছে আমাদের কাছে রয়েছে, আমার কাছে রয়েছে শাস্তি। আর কি রয়েছে? وطعاما ذا غصة وعذابا أليما وطعاما ذا غصة وعذابا أليما। طعام খাদ্য রয়েছে, যা গুচ্ছাদিন, গুচ্ছা অর্থাৎ কণ্টকাযুক্ত, এটা আটকে যাবে, মানে গলায় গলগ্রহ হয়ে যাবে, এদিকেও আসবে না ওইদিকেও আসবে না। জাক্কুম ফল যেমন রয়েছে কোরআনে, এবং সেখানে মানে কাঁটাযুক্ত ফল রয়েছে। ওয়াযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, মুলিম, আযাব শাস্তি রয়েছে, নানা প্রকার শাস্তি রয়েছে। দুনিয়াতে যদি আল্লাহ তাআলাকে না মানে, তাওহীদকে না মানে, রিসালাতকে না মানে, আখিরাতকে অস্বীকার করে, তা আল্লাহ বলছেন আমি তাদেরকে একটু অবকাশ দিব নির্দিষ্ট সময় পর্যন্ত। পৃথিবীতে যত শাসক রয়েছে, যারা শাসন ক্ষমতায় থাকে, বংশ পরম্পরায় রাজতন্ত্র হোক অথবা গণতন্ত্রের নামে রাজতন্ত্র হোক অথবা নানা পরিবেশ হোক, একটা সময় তাদের নাম এবং গন্ধ থাকে না, নাম ও নিশানা থাকে না। পরবর্তী আয়াতে আল্লাহ ফেরাউনের কথা বলছেন। এরপর আল্লাহ বলছেন যে এই কাঁটাযুক্ত খাবার এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে কোন দিন? ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, যেদিন কেঁপে উঠবে, তারজুফু আল আরদু পৃথিবী, ওয়াল জিবাল এবং পর্বত, পর্বতমালায় স্পন্দিত হবে, প্রকম্পিত হবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালা আল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এই পাহাড় যখন ভূমি প্রকম্পিত হবে, পাহাড়ও প্রকম্পিত হবে। পাহাড়ের কি দশা হবে? সেটা ধূলিকণার মতো উড়ে উড়ে যাবে, উড়ন্ত ধূলিকণার মতো পাহাড় উড়ে যাবে। জিবাল, এই পাহাড় আমরা দেখি, পাহাড় অনেক পাহাড়, মক্কায় যারা সফর করার সুযোগ হয়েছে, মক্কা মদিনায়, অর্থাৎ হিমালয়ের পাহাড়ে আমরা দেখি
হিমালয়ান পাহাড় যেটা, অথবা হিন্দুকুশ পাহাড়, পৃথিবীতে অনেক পাহাড় রয়েছে, এই সব পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে, ধূলিত তুলার মতো হয়ে যাবে, এবং মানে সেটা এই উঠতে থাকবে ধূলিকণার মতো, এবং তার জুফল আরত, প্রকম্পিত হবে পৃথিবী। হ্যাঁ, এখন জাপানে তো ভূমিকম্প হয়, এবং কিছুক্ষণ ভূমিকম্প হইলে কিন্তু আমরা কাঁপতে থাকি, ব্যালেন্স থাকে না আমাদের। ওকানাতিল জিবালু কাসিবাম মাহিলা, এবং পাহাড় সমূহ কাসিবাম মাহিলা, কাসিব হয়ে যাবে, বালুকা রাশির মতো হয়ে যাবে, পর্বত সমূহ হয়ে যাবে কাসিব, অর্থাৎ বালুকা রাশির মতো। মাহিল অর্থ হলো যেটা মানে বিক্ষিপ্ত হয়ে যাবে আর কি, অর্থাৎ একসাথে থাকার পর যেটা বিচ্ছিন্ন হয়, ছড়িয়ে পড়ে এরকম উড়ন্ত হয়ে যাবে। এই মানে সঙ্গপত পাহাড়, পাহাড় পর্বত মালা যেটা বলি, পর্বতের উপর পর্বত, সেগুলো বালু রাশি ধূলি কণার মতো উড়ে উড়ে যাবে এই পাহাড়গুলো। দেখেন, আমরা চিত্র পেলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা নির্দেশ দিলেন যে আপনার দিনে অনেক ব্যস্ততা রয়েছে, আপনি আল্লাহ তাআলার নাম স্মরণ করুন, আপনি আল্লাহর প্রতি মনোযোগী হয়ে নির্জনতা অবলম্বন করুন, যিনি রব পশ্চিম এবং পূবের মালিক, তাকে আপনি অভিভাবক হিসেবে গ্রহণ করুন, আপনি ওকিল হিসেবে গ্রহণ করুন, আপনি ধৈর্য ধরুন তাদের এই সমস্ত অপপ্রচার রয়েছে তার, এবং তাদেরকে এড়িয়ে চলুন, এবং এই যারা মিথ্যুক আছে তাদের আমার উপর ছেড়ে দেন, আমি দেখছি, এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, খাবার। এরপর আল্লাহ তাআলা বলছেন যে এই যে আমি রসুল পাঠিয়েছি, এর আগে কিন্তু আমি রসুল পাঠিয়েছিলাম ফারাও, যে সূর্য দেবতা দাবি করতো, বা সূর্য ফারাও মানে ফারাও সূর্য, সে সূর্যের পূজা করতো আর কি। আমরা জানি কোরআনে সবচেয়ে বেশি আলোচিত হয়েছে হযরত মূসা আলাইহিস সালামের কথা এবং ফেরাউনের কথা। আল্লাহ তাআলা এখানে সরাসরি মূসার কথা বলেননি, কিন্তু ফেরাউনের কথা প্রথম যে এই দাপটশালী কোন ব্যক্তি কথা আল্লাহ তাআলা বলছেন যে ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা শাহিদান আলাইকুম কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা। ইন্না আরসালনা ইলাইকুম, মক্কাবাসীকে বলছেন যে আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, আমি তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, শাহিদান আলাইকুম, যিনি তোমাদের সাক্ষী দিবেন। কি সাক্ষী দিবেন? যে তোমরা কুফরি করেছো না, রাসূলকে মেনেছো, আল্লাহকে মেনেছো, তাওহীদকে স্বীকার করেছো, বা আখিরাতকে তোমরা স্বীকার করেছো না স্বীকার করনি, সেই বিষয়ে তোমাদেরকে সাক্ষী দিবেন তিনি। রাসূল আকরাম শাহিদ, মুবাশশির, নাযীর, কোরআনে বিভিন্ন চিত্রে রয়েছে যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না, আমি আরসালনা ইলাইকুম, তোমাদের কাছে পাঠিয়েছি রাসূলা শাহিদান আলাইকুম, আখিরাতে সাক্ষী দিবেন। রাসূল আমাদের সাক্ষী হবেন, উম্মার সাক্ষী হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, আমি যেমন ফেরাউনের কাছে রাসূল পাঠিয়েছিলাম। এটা কোরআনে অন্য আয়াতের ভিতরে আমরা বিস্তারিত আলোচনা করব, যে সেখানে আল্লাহ তাআলা বলছেন যে আমি রাসূল পাঠিয়েছি। কোন রাসূল সেখানে বলা নেই, মূসা আলাইহিস সালাম। ফাসা ফিরআউনুর রাসূলা, ফাসা ফিরআউনুর রাসূলা, ফেরাউন কি করেছে? ওই সেই রাসূলকে অমান্য করেছে, অবাধ্যচারণ করেছে। কি করেছে আমি পরিণামে? ফাখাযনাহু আখযাও ওয়াবিলা, ফাখাযনাহু, ফেরাউন তার বাহিনীকে আল্লাহ তাআলা ধরেছেন আখযাও ওয়াবিলা, কঠিন শাস্তি রূপে, খুব শক্তভাবে আল্লাহ তাআলা ধরেছেন, আমি তাকে শক্তভাবে ধরেছি, খুব কঠোরভাবে তাদেরকে মানে ধরেছি, দুনিয়ার পাকড়াও। এরপর আল্লাহ তাআলা বলছেন ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা, তোমরা যদি কুফরি করো, কিভাবে তোমরা মানে আত্মরক্ষা করবে, বেঁচে থাকবে? কোন দিন? যেদিন বিলদান, কিশোররা
পরিণত হবে বৃদ্ধে। অর্থাৎ ভয়াবহ দিন সেদিন। এই ভয়াবহ দিনে যেদিন কিশোর, আমরা যদি হঠাৎ করে একটা শিশুকে দেখি যে হঠাৎ করে এসে দাড়ি পেকে গেছে, চুল সাদা হয়ে গেছে, তাহলে কেমন হবে? গোরা হয়ে গেছে। অর্থাৎ একটা ভয়াবহতা বোঝানো হচ্ছে যে কিশোর বা বালক সে কি হয়ে যাবে? বৃদ্ধ হয়ে যাবে সেদিন। ভয়াবহতা কোরআনে অন্য আয়াতের ভিতরে এই দিনের ভয়াবহতা এসেছে, কিন্তু একটা চিত্রায়িত এখানে করা হয়েছে। সেদিন কি হবে তোমাদের অবস্থা? তোমরা যদি কিভাবে আত্মরক্ষা করবে সেদিন? কাইফা তাত্তাকুন, পারবে না তোমরা যদি কুফরি করো। সুতরাং আল্লাহকে মানো, তাওহীদকে, তার রুবুবিয়তকে মানো, তার উলুহিয়তকে মানো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে মানো এবং আখিরাতকে স্বীকার করো। সেটাই ইসলাম এর সৌন্দর্য, যে আল্লাহ তাআলার পরবর্তী জীবন শান্তি এবং ওখানে শাস্তির একটা বিধান রয়েছে সুন্দরভাবে। সেদিন কি হবে চিত্রায়িত? আসসামাউ মুনফাতিরুম বিহ কানা ওয়াদুহু মাফউলা। আসসামাউ মুনফাতিরুম বিহ, যেদিন আসমান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। ইযা সামাউ ইন শাক্কাত, ইযা সামাউ ইন ফাতারাত, কোরআনে অন্য সূরার ভিতরে আছে, টুকরো টুকরো হয়ে যাবে সেদিন। এবং ওয়াকানা ওয়াদুহু মাফউলা, আল্লাহর ওয়াদা বাস্তবায়ন হবেই। ইন্না হাযিহি তাযকিরা, এটা হলো উপদেশ। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, যার মন চায়, অর্থাৎ এটা একটি উপদেশ, যে চায় তার রবের পথ অবলম্বন করা উচিত সে করুক। আমরা ছিলাম ভয়েস অফ ভলান্টিয়ারের 11তম পর্বে, সূরা আল মুজাম্মিলের 20 আয়াতের একটি সূরা, 2 রুকু। আমরা প্রথম রুকু শেষ করলাম, আগামীতে আশা করি 12তম পর্বে আমরা এই সূরাটা শেষ করতে পারবো। ভয়েস অফ ভলান্টিয়ারে যারা সেবায় রয়েছেন এবং বাসপা ফাউন্ডেশন সহ পৃথিবীর যত সেবা সংস্থা আছে সবাইকে আমরা দোয়া করি এবং শুকরিয়া আদায় করি বাসমার যিনি সিও আছেন মীর হোসেন ভাই এবং কায়েস ভাইরে। এবং আমরা আশা করি আমাদের 12তম পর্বে আমাদেরকে আল্লাহ তাআলা হাজির হওয়ার তৌফিক দান করবেন। ছিলাম লাইভ আব্দুল্লাহ, ভয়েস অফ ভলান্টিয়ারের পক্ষ থেকে। আবার দেখা হবে আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।